বলেছিলাম আমাদের ভোটের দাগ এখনো হাতে আছে, আমরা সরকারকে এনেছি, আমরা আশাবাদী আমাদের দাবি পূরণ হবে। 1998 সাল থেকে মাননীয় দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের এই প্রকল্প শুরু হয়েছিল এবং এটা নন স্টপ, কখনো 1 মিনিটের জন্য বন্ধ হয়নি। নন স্টপ 2025-26 এখন পর্যন্ত রানিং চলছে। কিন্তু আমরা যখন শুনলাম সংসদে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে সরকারের 191টি অব্যবহৃত ভবন নেওয়া হবে, কিন্তু পরবর্তী দেখলাম যে আমাদের যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের সচল বিল্ডিংগুলোও অচল বলে গণ্য করা হয়েছে, কিন্তু আমাদের ভবনগুলোতে কার্যক্রম চলমান। এই যে বর্তমানে মিডেলস হামের যে কার্যক্রম সেটাও আমরা চলমান। এই যে আমরা আজকে এখানে এত মানুষ এসেছি, আমরা কিন্তু একটা পর্যায়ের যাতে আমাদের হাসপাতালগুলো চলমান থাকে, মানুষ যাতে সেবা পায় সেই পরিমাণ জনবল রেখে কিন্তু আমরা এসেছি। আমরা কিন্তু আমাদের হাসপাতালগুলো চালু রেখে এখানে এসেছি। এখন আমাদের একটাই দাবি যে কোন মন্ত্রণালয় সরকার নিয়ে চালাবেন স্বাস্থ্যসেবা সেটা আমাদের বিষয় না, সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। তবে আমরা যারা আছি বর্তমানে কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আমাদের এই কার্যক্রমে 80% মহিলা কর্মী রয়েছে এবং আমরা বিভিন্ন দেশীয় বিদেশি ট্রেনিং পেয়ে এসেছি এবং আমাদের সহ যেন এই কার্যক্রম নগর অঞ্চলে চলমান থাকে। মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে বলেছিলেন উনি 192টায় অপরিত্যক্ত অচল ভবন যেখানে স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে, কিন্তু আমাদের স্বাস্থ্যসেবাগুলো চলমান। অতএব এই জায়গায় আমরা যুক্তি ভ্যালিড এবং আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাই এবং আরেকবার এটা রিভিউ করা হোক সিদ্ধান্তর আগে। দরকার হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে দেখে যাক আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো চলমান রয়েছে। আমাদের প্রেস ব্রিফিং আছে এবং আমরা আশা রাখি অবশ্যই আমাদের দাবি, যৌক্তিক দাবি পূরণ হবে। এখন তো আমরা মাত্র জানালাম, আমাদের সরকার জানে না। আমরা এটা আশা করি, কারণ আমরা জুলাইয়ের আন্দোলনে ছিলাম, আমাদের ভোটের দাগ এখনো হাতে আছে, আমরা সরকারকে এনেছি, আমরা আশাবাদী আমাদের দাবি পূরণ হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।